এরপর আর আমি কোনো দানাই পানাই কথা বলবো না, আমি সব সত্য কথা বলে যাব। বাংলাদেশে আমি যে কথা বলি আমি কোনো দলের মুখ দেখে বলি না। আমি বিএনপি করি, বিএনপির পক্ষে বলি, আওয়ামী লীগের বিপক্ষে। আমি আমার চেতনার স্তরে যে কথাটা মনে হয় আমার চিন্তায় সত্য, আমি সেই কথাটা বলি। মান্না ভাই বা আমার তাজ ভাই মনে করতে পারে কথাটা ঠিক না, আমার বিরোধিতা করতে পারে তারা, কিন্তু আমি আমার সত্য কথাটা বলবো যে এই যে টিমটা বানাইছে জনাব ইউনূস সাহেব, এই টিমটা নিয়ে যে খেলায় উঠছে, এই টিমটা ওই যে উনি বক্তৃতা করছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে, মিটিকুলাস নাকি ইংরেজি কয়, আমি তো লেখাপড়াও জানি না, গ্রাম থেকে আইছি, ওই ওই টিম এটা। তারা এই দেশটাকে ভিন্ন পথে, মুক্তিযুদ্ধের ভিন্ন পথে নিতে চায়। আমি মুক্তিযুদ্ধ করছিলাম গণতন্ত্রের জন্য। ইহিয়া খান গণতন্ত্রের রায় মানে নাই, সেই কারণে ৩০ লক্ষ লোক জীবন দিছে, মা বোনরা ইজ্জত দিছে, বাংলা পুরা সরকার হয়েছে। আমি সেই মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের জন্য আমি যুদ্ধ করছি। আমি যুদ্ধ করছি মানুষের পেটে, স্বপ্ন দেখছি যদিও হয় নাই, মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য। আমি যুদ্ধ করছি শোষণমুক্ত সমাজের জন্য। আমি যুদ্ধ করছি বৈষম্যের বিরুদ্ধে, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি হলাম সেই ফজলুর রহমান। আমি মুক্তিযুদ্ধ যারা করছে তাদের সাথে ছিলাম বলেই তো আজকের বাংলাদেশ। আজকের বাংলাদেশ হয়েছে বলেই তো তারা বাংলাদেশের উপদেষ্টা, নাহলে তারা পূর্ব পাকিস্তানের উপদেষ্টা হইতে, বাংলাদেশের উপদেষ্টা তো হতে পারতো না। কাজে এই বাংলাদেশটার ব্যাপারে তাদের খুব অনীহা আছে। তারা 47কে ওই দিনও বলছে, 24কে ওই দিনও বলছে মুক্তিযুদ্ধ। আমি 47কে মুক্তিযুদ্ধ তো মনেই করি না, 24কে আমি মুক্তিযুদ্ধ মনে করি না। 24 গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের সঙ্গে 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে 24-এর কোনো তুলনা যারা করে, এরা আমাদের 71-এর মুক্তিযুদ্ধকে অসম্মান করে এবং ছোট করে। তারা সব যারা এখানে বসছে যারা, তারা সব একমত এই ব্যাপারে। যখন তাদের যৌবন ছিল তখন তারা যুদ্ধে যায় না, প্রত্যেকটি লোকই। কাজে এখন আমি বুঝতে পারছি জনাব আলী রিয়াজ 40 বছর আগে, এই যে মান্না ভাইদের কর্মী, বলো মান্না ভাই ডাকসুর বিপি ছিল, আখতারুজ্জামান জিএস ছিল, তখন সে সাহিত্য সম্পাদক বা ইজ ইট নট, জি জি, উনাদের প্যানেল থেকে কিন্তু সাহিত্য সম্পাদক আলী রিয়াজ, অবশ্যই উনাদের কর্মী আলী রিয়াজ। আজকে মাহমুদুর রহমান মান্না কেউ না বাংলাদেশের, কিন্তু ওয়ান্স মাহমুদুর রহমান মান্না তো মাহমুদুর রহমান মান্না, যাকে দেখার জন্য হাজার হাজার ছাত্র তো ছিলই। বক্তৃতা করলে বটতলাতে আরো 10,000 লোক যাইতো যে মাহমুদুর রহমান মান্না বক্তৃতা করব। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। সেই আলী রিয়াজ উনি 40 বছর আগে চলে গেছে, 43 বছর আগে চলে গেছে, হতে 84 সনে চলে গেছে, এটা 41 বছর আগে চলে গেছে আমেরিকাতে, ওখানে নাগরিক হয়েছে। আমাদের সেলিউট, আমাদের ছেলে ওখানে গিয়া প্রফেসরি করে ইলিনয় ইউনিভার্সিটিতে, উনি ওখানে গিয়া নাগরিক হয়েছে। আমি ওনার নাগরিকত্বকে রাইখা আমার বাংলার সংবিধান লিখবে, উনি ছাড়ক নাগরিকত্ব, যে আমি বাংলাদেশে আমেরিকার নাগরিকত্ব ছাড়লাম। এটা যদি আমার অযৌক্তিক হোক আপনারা বলেন, উনি ছাড়ক যে আমি আমেরিকার নাগরিকত্ব ছাইরা আমি বাংলাদেশের সংবিধান লিখব। হ্যাঁ, উনি ছাড়ক। উনি কি করে আমেরিকার নাগরিক হয়ে আমার দেশের সংবিধান লিখে বলবে? মান্না ভাইকে আমি সেলিউট দিলাম একটা, এই যে বললো যে আমি বাংলাদেশের নামটা পরিবর্তন মানব না। মান্না ভাইয়ের নাম হলো মাহমুদুর রহমান, আমার নাম ফজলুর রহমান। ও সুন্দর হইতে নামটা হইতে পারে, কিন্তু আমার নামটা এই জন্য বলে তোর নাম মহারাজ রাইখে দিব, আমি এটা মানবো যত সুন্দর ওই মহারাজ নাম হোক, কারণ আমি তো 70-72 বছর পার করে ফেলছি আমি আমার নাম ফজলুর রহমান কইয়া। ঠিক আছে না কথাটা? আমি 54 বছর পার করে ফেলছি, আমার দেশের নাম পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কইয়া। এখন আইসা মার্কিন নাগরিক জনাব আলী রিয়াজ সাহেব বলবে এই নামটা আমি বদলাই দেবো, নামটা সুন্দর লাগে না, আমি কেন মানবো? 1 2 আরো আছে ওনার সঙ্গে আমার একটা টোটাল একমত। 2টা হবে, হাউস হবে, এটা বাংলাদেশ। কিন্তু এটা হইলে পরে একদম টোটাল পলিটিক্যাল নেতৃত্বের পার্লামেন্ট লাগবে, সবাই পার্লামেন্টে যাবে, যারা পার্লামেন্টে যেতে পারবে না তাদেরকেও ডাকবে। পলিটিক্যাল লিডারশিপের অধীনে বৈঠকটা হইতে হবে, ন্যাশনাল বৈঠক। এটা ইউনূস সাহেবের নেতৃত্বে না, আলী রিয়াজের লেখায় না, সেটা সেই বাংলাদেশের সমস্ত রিপ্রেজেন্টেশন নিয়ে বসতে হবে। বৈশা
আমি বাংলাদেশের যে স্তম্ভ ছিল, মূল প্রিন্সিপল ছিল, এগুলা পরিবর্তন করতে চাই, এগুলা ভালো না। শুধু গণতন্ত্রটা ভালো, এটা রেখে দিলাম, সমাজতন্ত্রটা বাদ দিয়ে দিলাম। এই যে ওনারা, আমি তো 81 সন পর্যন্ত ওনার বক্তৃতা ছাত্রনেতা ছিলেন, জিজ্ঞাসা করেন উনি বলুক সমাজতন্ত্র কতবার জীবনে উচ্চারণ